বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের অমৃতময় কথা আমরা জেনে নেব। ঠাকুর বাড়িতে আসা সে তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু না নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে, সেইটা হলো আসল কথা। নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবগানি নিয়ে এত দূর এসে আবার বকবগানি নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবগানি চলছে। ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান তো সেখানেই থাকে না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন? আমার কথা শুনেও কোনো কাজ হবে না। এইটা যদি মনে রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা। এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবের মধ্যে তো জীবনেরই কথা আছে। কোথাও কি হারার কথা আছে? কিন্তু এই বকবগানি নিয়ে যদি মনের মধ্যে, তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবেন না। ঠাকুর বলছেন, বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয়, সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কিভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো, কিন্তু মনে যদি বকবগানি চলে তাহলে এতদূর এসেও কিছু নিয়ে যেতে পারবে না। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম সেটাই তো আসল সৌভাগ্যের। জয় গুরু।